নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো আজ রান্না করব আলু ডাঁটা দিয়ে কই মাছ, মুরগির মাংস আর একটু ডাঁটা পাতা দিয়ে একটু শুটকি ভর্তা পাটায় বেটে নেব। তো ডাঁটার সাথে যে পাতাগুলি ছিল অনেক টাটকা মনে হইলো আমার দেখে, তো এই জন্য পাতাগুলো আর ফেলে দিইনি। তো ভাবলাম যে রান্নার শেষে একটু শুটকি ভর্তা বানাবো এই ডাঁটা পাতা দিয়ে। আর আমি পুরোপুরি কিন্তু একেবারেই ঘরোয়া রান্নাটাই তুলে ধরি, যেটা আমি প্রতিদিন খাই, যার কারণে কোনো কিছুই কিন্তু আমি ক্যামেরার বাইরে রাখি না, সবটাই আমি ক্যামেরার সামনে নিয়ে আসি। হোক সেটা চেপা ভর্তা, হোক সেটা মরিচ ভাঙ্গা, যেটাই বলেন না কেন সবটাই আমি আনার চেষ্টা করি, কারণ এটা আমার দুপুরের খাবার। আমি যেভাবে রান্না করি, যেভাবে খাই, এই পুরোটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর মাছগুলি গতকাল বাজার থেকে এনেছিলাম, কিন্তু কাটার মতো সময় হয়নি। তো আজকে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে চায়ের পর্বটা শেষ করে কিন্তু মাছ কাটতে বসছিলাম। তো মাছ কেটে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেছে, তারপরে রান্নাঘরে আসছি। তো রান্নাঘরে 11টার দিকে এসে বেরোইতে আমার একেবারে 2:30 বাজছে। তো হয়তো বলতে পারেন যে এত সময় একটা তরকারি বা 2টা তরকারি রাঁধলে এত সময় লাগে না, কারণ চুলা তো আমার একটা। তো এক চুলায় একটু একটু করে সব কিছু করতে হয়। তো ডাল রান্না করতে সকালবেলা উঠে আগে সকালের এই নাস্তাটা বানিয়ে তারপরে ডাল বসাই। তো ডালটা অফ ক্যামেরাই করে ফেলি, হঠাৎ একটু দেখাই। তো ওটা সিদ্ধ হতে হতে অন্য সব কাজ করে ফেলি। তারপর তো এই যে আগে তরকারিগুলো রান্না করে আমি সবশেষে ভাত রান্না করি সব সময়ই। এই তরকারি রান্নার শেষে ভাতটা বসাই। তো একটু একটু করে কিন্তু এক চুলায় করা হয়, যার কারণে সময়টা একটু বেশি লাগে আমার। আর চুলা 2টা হলে তো কোনো কথাই ছিল না, কারণ খুব একটা বেশি রান্না তো আর না, এটা ঘরোয়া রান্না। প্রত্যেকের ঘরেই এরকম 1-2টা রান্না আইটেম প্রতিদিনই হয়। তো এক চুলা এই হিসাবে কিন্তু আমার সময়টা বেশি লাগে। তারপর তো যে স্নানের গরম জল দিতে হয়, তো মাঝে দেখা যায় যে রান্নার মাঝখানে একটু চা, একটু এই যে নাতনিটা একটু নুডলস খেতে চায়, একটু গরম জল, একটা অতিথি আসলো, একটু এটা সেটা, এই চুলার মধ্যেই রান্নার ফাঁকে আবার এই কাজগুলো আমার করতে হয়। তো সব মিলিয়েই কিন্তু আমার সময়টা বেশি লাগে। তো রান্না তো মনে করেন তেমন কিছু না, এটা তো প্রত্যেকের ঘরেই হয়, এরকম একটা মাছের ঝোল, একটা ডাল, একটা ভাজি, এরকম তো প্রত্যেকের ঘরেই হয়। কিন্তু এই যে আমার সমস্যা একটাই, এক চুলা, এই কারণেই কিন্তু আমার অনেক দেরি হয়। আর এখানে একটা মিসিং হয়ে গেছে, কারেন্টটা চলে গেছিলো, যার কারণে কিন্তু আমি ঝোলটা দেওয়াটা দেখাতে পারিনি। তো কি আর করা, তো সাথে সাথে এসে গেছে, ঝোলও দেওয়া হয়ে গেছে, কারেন্টও চলে আসছে, এই জন্য বন্ধুরা দেখাতে পারলাম না ঝোলটা দেওয়া। তো কই মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে কিন্তু ভালো মানায়, আর তরকারিটাও কিন্তু বেশ ভালো লাগছিল। একেবারেই এই পেঁয়াজ ছাড়া, পেঁয়াজটা দিই নাই, জিরা ফোড়ন দিয়েই কিন্তু রান্নাটা সম্পূর্ণ করলাম। পেঁয়াজ বাটাও দিইনি, আবার ফোড়নও দিইনি।
তো তরকারিটা হয়ে গেছে। আর এই যে ডাঁটার সাথে যে পাতাগুলি ছিল আমার দেখে তো ভালো লাগছিল যে ফেলে দিতে আর মন চাইছিল না, তো ভাবলাম যে পাতাগুলো রেখে দিই। আর সাথে দুটো ওই যে অনেকে অনেক নামে ডাকে, বোম্বাই মরিচ বলে, কেউ নাগা মরিচ বলে, কেউ আবার কামরাঙ্গা মরিচও বলে। তো বাড়ি থেকে মাসি অনেক দিন হলো এই মরিচগুলি পাঠিয়েছিল, তো লাল হয়ে গেছে সবগুলোই। তো ভাবলাম যে এটা দিয়েই ভর্তাটা করি। তো ভর্তা করার পরে তো সবারই অবস্থা অনেক খারাপ, এত ঝাল, কেউ মুখে দিতে পারেনি ঝালের জন্য। তো আমি একটু একটু করে ভালোই খেয়েছি, তো অন্যরা আর খেতে পারেনি, এত ঝাল মরিচগুলো। তো মরিচগুলো দেখে খুব ইচ্ছে হলো যে এটা তো আর এইভাবে খাওয়া যাবে না, হয়তো থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, তো ভর্তাটা করে ফেলি। তো মরিচটাও কাজে লাগলো, ভর্তাটাও খাওয়া হবে। তো এটা এবার পাটায় বেটে ফেলবো রান্নার শেষে, এখন তো আর রান্না করতে যেতে পারবো না। তো মাংসটা আমি পুরোটা দেখাবো না, কোনো রকম বসাবো আর নামাবো, এই পর্যন্ত একটু নেড়ে ছেড়ে। মাংস আর আমার এখন রান্না দেখাতে ভালো লাগে না, কারণ এটা প্রতিদিনের একটা কাজ। এই যে আজকে রান্না করছি, কালকের দিনটা অফ যাবে, আবার পরশু দিন মাংসটা রাখতেই হয় এই নাতনির জন্য, ছেলের জন্য। ওরা ছেলে তো সপ্তাহে সপ্তাহে বাসায় আসে, তো ওরও মাংস ছাড়া চলে না। তো এই জন্য এটা একটু কম দেখাবো, একটু নাড়াচাড়া দিয়ে ঝোল টোল দিয়ে নামিয়ে ফেলবো। তো একসাথে দুদিনের মাংস রান্না করি, তো এই জন্য একটু বাড়ি করি, যেন দুইটা দিন যেন ওদের চলে। কারণ একটু একটু করে প্রতিদিন করা এটাও তো একটা যন্ত্রণা, যার কারণে কিন্তু আমি একসাথে বাড়িয়ে করে ফেলি, যে মামা ভাগ্নি দুদিন যেন ভালোভাবে খেতে পারে। তো ওরা আবার সকালবেলা দেখা যায় রুটির সাথেও খায়, আবার দুপুরবেলাও খায়, আবার রাতেও খেতে চায়, 3 বেলাই মাংস খেতে চায়। এই যে মাংসটা হয়ে গেছে। আজকে রান্নাটা আমার মানে ইচ্ছার বিরুদ্ধে রান্না করে আসছি, ভালো লাগছিল না, তারপরেও তো রান্না করতে হবে, তো কোনো রকম রান্না করে বেরোইছি। তো এই যে তরকারিটা হয়ে গেছে, ভর্তা, তরকারি, ভাত সব একসাথে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।